হাদিস শরীফের মধ্যে এসেছে, সহিহ বুখারী মুসলিম সহ অনেক কিতাবের মধ্যে এসেছে এই হাদিসটা, যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার কয়েক শ্রেণীর মহিলার উপর অভিশাপ দিয়েছেন। এক নাম্বার, লাআনাল্লাহুল ওয়াশিমাতি ওয়াল মুতাশিমাত, আল্লাহ অভিশাপ তো করুন, আল্লাহ রহমত থেকে বঞ্চিত করুন ওই সমস্ত মহিলাদেরকে যেই সমস্ত মহিলারা শরীরের মধ্যে অঙ্কন করে, অর্থাৎ ট্যাটু আঁকে। কি করে? আরেকজনের শরীরের মধ্যে এঁকে দেয়। ওয়াল মুতাশিমাত, এবং ওই সমস্ত মহিলারা যারা নিজেদের শরীরের মধ্যে এই ধরনের ট্যাটু আঁকিয়ে নেয়, নিজে আঁকে অথবা অন্যের শরীরের মধ্যে এঁকে দেয়। কয় ধরনের মহিলা? দুই ধরনের মহিলা। তিন নাম্বার, ওয়াল মুতানাম্মিসাত, এবং ওই সমস্ত মহিলা যারা তাদের চোখের ভ্রু প্লাক করে। কি করে? অর্থাৎ ভ্রুকে সুন্দর করার জন্য এই বিভিন্ন উপায়ে এই চোখের ভ্রুগুলোকে তারা উপড়িয়ে ফেলে। কেন করে? সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আল মুতাখাল্লিজাতি লিল হুসনি, যারা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আল্লাহর সৃষ্টি দাঁতের মধ্যে তারা ফাঁক তৈরি করে। আল মুগায়্যিরাতি খালকাল্লাহ, যারা মূলত আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন করে। তাহলে এক নাম্বার মহিলা যারা শরীরের মধ্যে ট্যাটু আঁকে, নিজে আঁকে কিংবা অন্যের শরীরে এঁকে দেয়। তিন নাম্বার মহিলা যারা তাদের ভ্রুগুলোকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য উপড়িয়ে ফেলে, কিংবা এই দুই ভ্রু একসাথে মিলে রয়েছে সেটাকে ফাঁক করে তারা কেটে দেয়, কেটে সেটাকে মধ্যে ফাঁক তৈরি করে, দাঁতের মধ্যে ব্যবধান তৈরি করে। এই ধরনের মহিলাকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অভিশাপ করলেন। কি করলেন? অভিশাপ করলেন। তো তখনকার সময়ের মধ্যে একজন মহিলার কানে এই খবরটা গেল যে আব্দুল্লাহ ইবনে মাসউদ এই চার ধরনের মহিলার ব্যাপারে অভিশাপ করেছেন, অতএব তার বিরুদ্ধে এখন একটা প্রতিবাদ বক্তব্য, তার বিরুদ্ধে আমাদেরকে একটা বক্তব্য জানাতে হবে, তার বিরোধিতা আমাদেরকে করতে হবে। নারী জাতির উপর এই ধরনের অপমান, এই ধরনের লাঞ্ছনা, এটা মেনে নেওয়া যায় না। এই জন্য তার বক্তব্যের প্রতিবাদ করতে হবে। এই মহিলা তিনি আর তখন মিটিং মিছিল কোনো কিছু না করে সরাসরি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। গিয়ে বললেন, বালাগানি আন্নাকা লাআনতা কাইতা ওয়া কাইতা, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমাদের কাছে খবর পৌঁছেছে যে তুমি বিভিন্ন রকম মহিলার উপর অভিশাপ করেছো, যারা তাদের ভ্রুগুলোকে উপড়ে ফেলে শরীরের মধ্যে অঙ্কন করে, যারা তাদের দাঁতগুলোকে ফাঁক করে, এরকম মহিলাকে তুমি অভিশাপ করেছো। এই অধিকার তোমাকে কে দিল? এই অধিকার তোমাকে কে দিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লক্ষ্য করে দেখবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ওয়া মা লি লা আলআনু মান লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মান হুয়া ফিল কিতাব। হে মহিলা, ওই মহিলাদেরকে কেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ অভিশাপ করব না, যাদেরকে স্বয়ং অভিশাপ করেছেন আল্লাহর রাসূল, যাদেরকে স্বয়ং অভিশাপ করা হয়েছে আল্লাহর পবিত্র কোরআনে কারীমের মধ্যে। অর্থাৎ যারা শরীরের মধ্যে ট্যাটু আঁকে, যারা তাদের ভ্রুগুলোকে প্লাক করে, যারা তাদের দাঁতগুলোকে ফাঁক করে, এই ধরনের মহিলাকে অভিশাপ করেছেন স্বয়ং রাসূল, স্বয়ং আল্লাহ। কে করেছেন? স্বয়ং রাসূল এবং স্বয়ং আল্লাহ। যখন রাসূল বলেছেন তখন তিনি এতটা এই নড়াচড়া করেন, কিন্তু যখন বললেন যে এই ধরনের মহিলা আল্লাহর কিতাবের মধ্যেও অভিশপ্ত, কোথায়?
আল্লাহর কিতাবের মধ্যে অভিশপ্ত। এইবার মহিলা পাল্টা প্রশ্ন করল, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি বলছো এই 4 ধরনের মহিলা আল্লাহর পবিত্র কোরআনে কারীমের মধ্যে অভিশপ্ত। তুমি যেমন কোরআন পড়ো, আমি মহিলাও আল্লাহর পবিত্র কোরআনে কারীম পড়ি। কেমন পড়ি? লাকাদ ক্বারাতু মা বাইনাল লাওহাইন, আমি পবিত্র কোরআনে কারীমের 2 মলটের মাঝখানে, অর্থাৎ এই এক মলট আর আরেক মলট, এই 2 মলটের মাঝখানে যা কিছু আছে সব কিছু আমি পবিত্র কোরআনে কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি পড়েছি। কোত্থেকে কোন পর্যন্ত? শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি পড়েছি। ফামা ওয়াজাদতু ফীহি মা তাকুল, কিন্তু তুমি যে বললে এই 4 শ্রেণীর মানুষকে আল্লাহ পবিত্র কোরআনে কারীমের মধ্যে অভিশাপ করেছেন, এটা তো আমি পাই নাই। এটা তো আমি এই যে শিক্ষক ছাড়া নিজে নিজে পড়লে কি অবনতি হয়, আর পবিত্র কোরআনে কারীমের তেলাওয়াত পড়লে নবীর হাদিস জানলেই যে সবার হেদায়েত হয়ে যাবে, এটাও কিন্তু কখনো হয় না। বরং পবিত্র কোরআনে কারীমের সঠিক অধ্যয়ন যদি কেউ না করে, তাহলে কখনো কখনো সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে যেতে পারে। আর পবিত্র কোরআনে কারীম পড়লাম, নবীর হাদিস জানলাম, তাই বলে আমি অনেক বড় শিক্ষিত, এটা বলারও কোনো সুযোগ নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ তাকে সে কি বলল যে আমি সব করেছি, কিন্তু তোমার এই বক্তব্য পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ এই 4 শ্রেণীর মানুষকে অভিশাপ করেছেন, এই 4 শ্রেণীর মানুষের কথা আমি পবিত্র কোরআনে কারীমের মধ্যে পাইনি। এখন কার কথা সত্য হবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা না ওই মহিলার কথা? কার কথা? এইবার বাস্তবতাটা শুনি। এই যে 4 শ্রেণীর মহিলা, তাদেরকে পবিত্র কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ভাবে কোথাও এই 4 ধরনের মহিলা গুণ উল্লেখ করে আল্লাহ পবিত্র কোরআনে কারীমের কোথাও অভিশাপ দেন না। অভিশাপ? তাহলে মহিলার কথা ঠিক কিনা? মহিলা তো বলল যে আমি পাই নাই। বাস্তবে এই 4 শ্রেণীর মহিলার কথা স্পষ্ট ভাবে পবিত্র কোরআনে কারীমের মধ্যে নেই। কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন অবশ্যই এই 4 শ্রেণীর মহিলার কথা পবিত্র কোরআনে কারীমের মধ্যে আছে। কিভাবে? লা ইন কুনতি ফাতিহি ফাকাদ ওয়াজাদতিহি, যদি তুমি পবিত্র কোরআনে কারীম ভালোভাবে পড়তে, তাহলে অবশ্যই এই 4 শ্রেণীর মহিলার কথা তুমি অবশ্যই পবিত্র কোরআনে কারীমের মধ্যে পেয়ে যেতে। এখন আপনারা বলেন 4 শ্রেণীর মহিলার কথা পবিত্র কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট ভাবে আছে কি? বলেন আছে? নেই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যদি পড়তে তাহলে তুমি পাইবে। এখন কিভাবে পাইবে? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তোমরা তা গ্রহণ করো, আর রাসূল তোমাদেরকে যা নিষেধ করেছেন তা থেকে তোমরা বিরত থাকো। আর আল্লাহর নবী তার জীবনের এই নবুয়তের 23 বছরের জিন্দেগীর মধ্যে নিজের থেকে কোনো আদেশ করেছেন কিংবা নিজের থেকে কোনো নিষেধ করেছেন এমন কখনো হয়েছে কিনা? কি বলেন? আল্লাহর নবী কারো প্রতি তার রাগ হয়েছে, এই জন্য তিনি নিজের থেকে রাগ করেছেন? কি বলেন? এমন যা কিছু করেছেন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে তিনি সব কিছু করেছেন। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যা কিছু করেছেন কার পক্ষ থেকে? কোথায় আছে? কোরআনে কারীমের মধ্যে। অতএব আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4 শ্রেণীর মহিলার প্রতি তিনি অভিশাপ করেছেন। এই অভিশাপটা উনি
নবী নিজের পক্ষ থেকে করেছেন। নবী নিজের পক্ষ থেকে করেছেন। কার পক্ষ থেকে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে করেছেন। অতএব নবীর এই অভিশাপটা যদি নিজের পক্ষ থেকে না হয়, আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, তাহলে এই অভিশাপের কথা পবিত্র কোরআনে কারীমের মধ্যে আছে না নাই? কি বলেন, আছে না নাই? নবী অভিশাপ করা মানে কে অভিশাপ করা? কে অভিশাপ করা? নবীর কথা মানে কার কথা? নবীর কথা মানে আল্লাহর কথা। এইবার মহিলা বিষয়টা মানল। বিষয়টা আমি যে এতক্ষণ পর্যন্ত বললাম যে পবিত্র কোরআনে কারীমের মধ্যে নেই, তোমার কথা অনুযায়ী, তোমার যুক্তি অনুযায়ী আমি মানতে বাধ্য হলাম যে এই 4 শ্রেণীর মহিলার কথা পবিত্র কোরআনে কারীমের মধ্যে আছে। বাস্তবে আছে কিনা? এইবার প্রশ্ন করি, সুস্পষ্ট ভাবে আছে না নবীর জবানের মাধ্যমে আছে? নবীর জবানের মাধ্যমে আছে। মহিলা তখনও ক্ষান্ত হয়নি। ওই যে পুরুষ যিনি পবিত্র কোরআনে কারীমের কথা বললেন, আল্লাহর বাণী শোনালেন, তাকে কিভাবে কলঙ্কিত করা যায় প্রথমে করল প্রতিবাদ, যে তুমি মহিলা জাতিকে অভিশাপ দিলে, অথচ কোরআনের দোহাইতেও, অথচ পবিত্র কোরআনে কারীমের মধ্যে তোমার বক্তব্য নেই। মহিলা এই প্রতিবাদ তখনও থেমে যায় নাই। সে তখন বলতে লাগলো, ফাইন্নী আরা আহলাকা ইয়াফআলুনাহু। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি বলছো শরীরের মধ্যে যদি কেউ অঙ্কন করে ট্যাটু আঁকে, কিংবা এই গুরুগুলোকে যদি কেউ উপরে ফেলে, দাঁতের মধ্যে যদি কেউ সৌন্দর্য বৃদ্ধি করার জন্য পরিবর্তন করে, তাহলে আল্লাহ অভিশাপ করেছেন। আমার মনে হয় তোমার ঘরের মধ্যে তোমার যে স্ত্রী, তোমার যে বিবি, মনে হয় তোমার বিবিও এই ধরনের কাজগুলো করে থাকে। কি করে থাকে? তুমি নিষেধ করছো অঙ্কন করা যাবে না, শরীরে ট্যাটু আঁকা যাবে না, ভ্রু উপড়ে ফেলা যাবে না। আমার মনে হয় তোমার কথা তোমার ঘরের স্ত্রীও মানে না। তোমার স্ত্রীও, কার জমানার কথা এটা? কার জমানার কথা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার সাহাবীদের সময়কার ঘটনা এটা। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, এখানে একটা পয়েন্ট আমাদেরকে মনে রাখতে করে বলছি, সেটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, যদি তোমার মনেই হয় যে আমার ঘরের মহিলাও আমার কথা মানে না, তাযহাবি ফানজুরি, যাও, তুমি যাও, গিয়ে ভালো করে দেখো যে আমার ঘরের মহিলা আমার কথা মানে কি মানে না। ফাযাহাবাত ফানাযারাত, মহিলা তখন ঘরে গেল, গিয়ে এইবার পুরো শরীর সে গবেষণা করতে লাগলো, অধ্যয়ন করতে লাগলো, যদি আমাদের মাদ্রাসার পরিভাষায় বলি মুতালা করতে লাগলো, যে তার মধ্যে এই ধরনের কোনো বিচ্যুতি পাওয়া যায় কিনা, আর ওই পুরুষকে সমাজের মধ্যে কলঙ্কিত করা যায় কিনা। কিন্তু ফলাফল কি? ফালাম তারা মিন হাজাতিহা শাইআন, এই মহিলা যেই উদ্দেশ্যে এসেছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপর স্ত্রীর মাধ্যমে আপত্তি তুলবে, কিন্তু এই ধরনের কোন দোষ প্রতি তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের স্ত্রীর মধ্যে পান নাই। স্ত্রীর মধ্যে ফিরে আসলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, লাউ কানাত কাযালিক মা জামাআতনা, আমার স্ত্রী যদি আল্লাহর নবীর কথা, আল্লাহর কথা অমান্য করত, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ কখনো আমি আল্লাহর আদেশের, নবীর আদেশের বিরুদ্ধাচরণ করার পরও আমি আমার স্ত্রীকে আমার ঘরের মধ্যে কখনো জায়গা দিতাম না, কখনো জায়গা